হাইড্রোজেন বোমা ক্রিয়া করে ফিউশন পদ্ধতি। কোনটি নবায়নযোগ্য সম্পদ? প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, বায়ু, কয়লা। বায়ু। নবায়নযোগ্য জ্বালানির উৎস তেল, গ্যাস, কয়লা, বায়োগ্যাস। বায়োগ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? ৮০ থেকে ৯০ ভাগ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির চেয়ে হালকা। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনের প্রক্রিয়া উৎপন্ন হয় মিথেন। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজকাঁকড়া। পিট কয়লার বৈশিষ্ট্য হল ভেজা ও নরম। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। হাইড্রোজেন বোমা ক্রিয়া করে ফিউশন পদ্ধতি। কোনটি নবায়নযোগ্য সম্পদ? প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, বায়ু, কয়লা। বায়ু। নবায়নযোগ্য জ্বালানির উৎস তেল, গ্যাস, কয়লা, বায়োগ্যাস। বায়োগ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? ৮০ থেকে ৯০ ভাগ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। পারমাণবিক চুল্লিতে